আপনি কি জানেন গর্ভাবস্থার প্রথম 4 সপ্তাহেই মায়ের শরীরে শুরু হয়ে যায় শিশুর বিকাশের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় গর্ভাবস্থার প্রথম 4 সপ্তাহে শরীরে কী ঘটে তার বিস্তারিত আলোচনা। গর্ভাবস্থার প্রথম 4 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে বাইরে থেকে তেমন কোনো পরিবর্তন বোঝা না গেলেও মায়ের শরীরের ভেতরে শুরু হয় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। ডিম্বস্ফোটন, নিষেক, জরায়ুতে ভ্রূণের ইমপ্লান্টেশন এবং গর্ভাবস্থার হরমোনের পরিবর্তন সবকিছুর সূচনা এই সময়ের মধ্যেই হয়। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রথম সপ্তাহে শরীরে কী ঘটে, দ্বিতীয় সপ্তাহে ডিম্বস্ফোটন ও নিষেক কিভাবে হয়, তৃতীয় সপ্তাহে ভ্রূণ কিভাবে জরায়ুর দিকে এগিয়ে যায়, ইমপ্লান্টেশন কি এবং কখন হয়, চতুর্থ সপ্তাহে এইচসিজি হরমোনের ভূমিকা কি, গর্ভাবস্থার প্রথম দিকের সাধারণ লক্ষণগুলো কি কি, প্রথম 4 সপ্তাহে মায়ের কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত, কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। গর্ভধারণের শুরু থেকেই সঠিক তথ্য জানা এবং নিজের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। গর্ভাবস্থার প্রথম 4 সপ্তাহে অনেকেই খুব সাধারণ একটি সময় মনে করেন, কারণ এই সময়ে অনেক মায়ের শরীরে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায় না। কিন্তু বাস্তবে এই সময়ের মধ্যেই শরীরে একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়ে যায়। ডিম্বাণু ও শুক্রাণুর মিলন, নিষিক্ত ডিম্বাণুর বিভাজন, জরায়ুতে ভ্রূণের স্থাপন এবং গর্ভাবস্থার হরমোনের পরিবর্তন সবকিছুর সূচনা এই সময়েই হয়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, চিকিৎসা বিজ্ঞানে গর্ভাবস্থার সপ্তাহ গণনা সাধারণত শেষ মাসিকের প্রথম দিন থেকে শুরু করা হয়। তাই প্রথম 2 সপ্তাহে বাস্তবে অনেক সময় গর্ভধারণ এখনও ঘটেইনি। প্রথম সপ্তাহে কি ঘটে চলুন জেনে নিই। গর্ভাবস্থার প্রথম সপ্তাহ বলতে সাধারণত শেষ মাসিকের প্রথম সপ্তাহকে বোঝানো হয়। এই সময়ে মাসিকের মাধ্যমে জরায়ুর পুরনো আস্তরণ ঝরে যায়। এরপর শরীরে ধীরে ধীরে পরবর্তী ডিম্বস্ফোটনের জন্য প্রস্তুতি নিতে থাকে। ডিম্বাশয়ে ডিম্বাণু পরিপক্ক হতে শুরু করে এবং জরায়ুর আস্তরণও ভবিষ্যতে নিষিক্ত ডিম্বাণুকে গ্রহণ করার জন্য প্রস্তুত হতে থাকে। এই সময়ে সাধারণ মাসিকের লক্ষণ যেমন পেট ব্যথা, কোমর ব্যথা, দুর্বলতা বা মেজাজের পরিবর্তন দেখা দিতে পারে। দ্বিতীয় সপ্তাহে কি ঘটে? দ্বিতীয় সপ্তাহের দিকে শরীর ডিম্বস্ফোটনের জন্য প্রস্তুত হয়। সাধারণত মাসিক চক্রের মাঝামাঝি সময়ে ডিম্বস্ফোটন ঘটে, যদিও সবার ক্ষেত্রে সময় একই নয়। ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বের হয়ে ফ্যালোপিয়ান টিউবের দিকে যায়। এই সময়ে যদি শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটে তাহলে নিষেক হতে পারে। নিষেকের পর তৈরি হয় একটি নতুন কোষ, যাকে জাইগোট বলা হয়। এখান থেকেই ভবিষ্যৎ ভ্রূণের বিকাশ শুরু হয়। তৃতীয় সপ্তাহে কি ঘটে? তৃতীয় সপ্তাহে নিষিক্ত ডিম্বাণু দ্রুত বিভাজিত হতে থাকে। এটি ফ্যালোপিয়ান টিউব দিয়ে ধীরে ধীরে জরায়ুর দিকে এগিয়ে যায়। এই সময়ে কোষগুলো ক্রমশ সংগঠিত হয়ে ভ্রূণের প্রাথমিক কাঠামো তৈরি করতে শুরু করে। কয়েকদিন পর একটি জরায়ুতে পৌঁছায় এবং জরায়ুর ভেতরের আস্তরণে নিজেকে স্থাপন করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনের সময় কিছু নারীর খুব সামান্য রক্তের দাগ বা হালকা পেটের টান অনুভূত হতে পারে, তবে সবার এক হয় না। তাই রক্তপাত হলেই সেটিকে গর্ভধারণের নিশ্চিত লক্ষণ হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। চতুর্থ সপ্তাহে কি ঘটে?
চতুর্থ সপ্তাহে শরীরের গর্ভাবস্থার হরমোনের পরিবর্তন আরও স্পষ্ট হতে শুরু করে। নিষিক্ত ডিম্বাণু জরায়ুর আস্তরণে স্থাপিত হওয়ার পর শরীরে এইচসিজি হরমোন তৈরি হতে থাকে। এই হরমোনেই গর্ভাবস্থার অনেক পরীক্ষায় শনাক্ত করা হয়। এই সময়ে মাসিকের নির্ধারিত তারিখ চলে যেতে পারে এবং তখন অনেক নারী বুঝতে পারেন যে তারা গর্ভবতী হতে পারেন। চতুর্থ সপ্তাহে সম্ভাব্য কিছু লক্ষণ। প্রত্যেক নারীর অভিজ্ঞতা এক নয়, কারো অনেক লক্ষণ থাকতে পারে, আবার কারো কোনো লক্ষণই নাও থাকতে পারে। সম্ভাব্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাসিক বন্ধ হয়ে যাওয়া বা দেরি হওয়া, স্তনে ব্যথা বা সংবেদনশীলতা, অস্বাভাবিক ক্লান্তি বা ঘুম ঘুম ভাব, বমি ভাব বা বমি, কিছু খাবারের প্রতি বেশি আগ্রহ বা অনীহা, গন্ধে বেশি সংবেদনশীলতা, পেট ফাঁপা বা হালকা অস্বস্তি, ঘন ঘন প্রস্রাবের অনুভূতি, মেজাজের পরিবর্তন, হালকা পেটের টান বা ক্রাম্প। তবে এসব লক্ষণ মাসিকের আগেও হতে পারে, তাই শুধু লক্ষণের ওপর নির্ভর করে গর্ভাবস্থা নিশ্চিত করা যায় না। প্রথম 4 সপ্তাহে শিশুর কি হয়? এই সময়ে ভ্রূণ অত্যন্ত ছোট থাকে। বাইরে থেকে শিশুর কোনো আকৃতি বোঝা যায় না, কিন্তু ভেতরে গুরুত্বপূর্ণ বিকাশের প্রক্রিয়া শুরু হয়ে যায়। নিষিক্ত ডিম্বাণুর কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং ভবিষ্যতে শিশুর শরীরের বিভিন্ন অংশ তৈরির জন্য প্রয়োজনীয় প্রাথমিক কাঠামো তৈরি হতে থাকে। এ সময় প্লাসেন্টা ও ভ্রূণকে ঘিরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামোর বিকাশও শুরু হয়। পরবর্তী সপ্তাহগুলোতে এগুলো শিশুকে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ এবং বর্জ্য অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময়ে মায়ের কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত? গর্ভাবস্থার শুরু থেকেই নিজের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। গর্ভধারণের সম্ভাবনা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড গ্রহণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় পুষ্টিকর ও সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন, পর্যাপ্ত পানি পান করুন, ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ এড়িয়ে চলুন, পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের চেষ্টা করুন। গর্ভাবস্থা নিশ্চিত হলে চিকিৎসকের সঙ্গে প্রাথমিক পরামর্শ করুন। কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি? গর্ভাবস্থার শুরুতে সামান্য অস্বস্তি হতে পারে, তবে কিছু লক্ষণ অবহেলা করা উচিত নয়, যেমন প্রচুর রক্তপাত, তীব্র বা একপাশে বেশি পেট ব্যথা, মাথা খুব বেশি ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, তীব্র দুর্বলতা, অসহ্য ব্যথা, অন্য কোনো অস্বাভাবিক বা উদ্বেগজনক উপসর্গ। এসব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।